নিরন্তর পর্যয় উপাসতে যে জপ কর্মবত্তায়ান তেষাং কে যোগবিত্তমঃ। শ্রী ভগবানকে অর্জুন জিজ্ঞাসা করিলেন, হে ভগবান, এইভাবে নিরন্তর ভগবান কর্মাদিতে নিযুক্ত হইয়া যে সকল অনন্য শরণ ভক্ত সমাহিত চিত্তে আপনার উপাসনা করেন এবং যাহারা সমস্ত বাসনার কর্ম পরিত্যাগ পূর্বক সর্ব উপাধি রূপে ইন্দ্রিয়াতীত অক্ষর ব্রহ্মের উপাসনা করেন, এই উভয়ের মধ্যে কাহারা শ্রেষ্ঠ যোগী? শ্রী ভগবান বাচ, শ্রী ভগবান বলেন, মজ্জবিশ্বন্মনাং যে মাং নিত্যযুক্তাং উপাসতে শ্রদ্ধায় পরমাং তে তত্ত্বন্ময়ী যুক্ততম মতা। শ্রী ভগবান বলেন, পরমেশ্বরের ভজন দ্বারা জীবের উদ্ধার হয়, এই বিশ্বাস দেহ করিয়া যাহারা বিশ্বরূপে মনোনিবেশ পূর্বক মজ্জিত হইয়া অহরাত্রি অতিবাহিত করেন, তাহারাই আমার মতে শ্রেষ্ঠ যোগী। শ্রী ভগবান বললেন, কিন্তু যাহারা সর্বদাই ইষ্ট এবং অনিষ্ট প্রাপ্তিতে রাগ এবং দেশাদি রহিত, সকল প্রাণীর কল্যাণে নিযুক্ত, ইন্দ্রিয় সংযমী, যাহারা শব্দাদি প্রমাণ দ্বারা অপ্রতিবদ্ধ, প্রত্যাখ্যাদি প্রমাণের অগোচর, সর্বব্যাপী মনের অতীত, কুটস্থ মায়ানিষ্ঠ অচ্ছেদ্য স্বরূপ শাশ্বত নির্গুণ ব্রহ্মের উপাসনা করেন, তাহারা আমাতেই প্রাপ্ত হন। শ্রী ভগবান কহিলেন, যাহাদের চিত্ত নির্গুণ নিরাকার ব্রহ্মে বিনিবিষ্ট, তাহাদের সিদ্ধি লাভের জন্য ভগবৎ কর্মাদি পরায়ণ সকল উপাসক অপেক্ষায় অধিকতর ক্লেশ পাইতে হয়। কারণ নির্গুণ ব্রহ্মে নিষ্ঠ লাভ করা দেহাভিমানী ব্যক্তিগণের পক্ষে অতিশয় কষ্টকর। শ্রী ভগবান বললেন, হে পার্থ, কিন্তু যাহারা সমস্ত কর্ম আমাদের সমর্পণ পূর্বক আমি পরম পুরুষার্থ উপাস্য এইভাবে মতপরায়ণ হইয়া অনন্য যোগের দ্বারা আমার উপাসনা এবং ধ্যান করে মনোগত চিত্ত, সেই সকল ভক্তকে আমি মৃত্যুময় সংসার হইতে আমি অচিরে উদ্ধার করি। অতএব হে অর্জুন, তুমি আমাদের মন সমাহিত করো, আমাদের বুদ্ধি নির্দিষ্ট করো। এইটুকু করিলে দেহান্তে তুমি নিশ্চয়ই মৎস্যরূপে স্থিতি লাভ করিবে, ইহাতে কোনো সন্দেহ নাই। হে ধনঞ্জয়, যদি তুমি আমাদের স্থিরভাবে সমাহিত করিতে না পারো, তাহলে আমাকে অভ্যাস যোগের দ্বারা লাভ করিতে যত্ন করো। অভ্যাস যোগের দ্বারা লাভ করতে হয়, তার কারণ অভ্যাস করতে হয়। নিয়মিত অভ্যাস করলে তখন সেই অভ্যাস যোগটা কাজে লেগে যায়। তার কারণ বলছে, মৃত্যুকালে গীতা শব্দ উচ্চারণ করলে মানুষের সদ্গতি প্রাপ্ত হয়। এটা যখন গীতার মহত্ব পড়া হবে তখন এটা জানতে পারা যাবে। তা কিন্তু মৃত্যুকালে গীতা শব্দ উচ্চারণ হবে কখন? যখন আমি গীতার জ্ঞানটাকে ভালোভাবে গ্রহণ করব এবং নিত্য গীতা পাঠের মধ্যে আমি থাকব, তখন মৃত্যুকালে আসবে। তা না হলে মৃত্যুকালে আসবে না। মরণ সময় তখন ভগবানের কথা আসতে চায় না। তা বলছে, হে অর্জুন, যদি তুমি এই প্রকার অভ্যাস করে তোর সামর্থ্য না হও, তবে ভগবান বিধিগত কর্মে একনিষ্ঠ হও। কারণ আমার কর্ম করিতে করিতে তুমি ক্রমেই সিদ্ধি লাভ করিবে। আর যদি ইহা করিতে অক্ষম হও, তবে ইন্দ্রিয় সংযম পূর্বক আমাদের সর্বকর্ম সমানরূপ যোগ আশ্রয় করিয়া সর্বপ্রকারের কর্মের ফলত্যাগ করো। গীতার লাস্টে বলা আছে, সর্বধর্ম পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। ভগবান শেষ অধ্যায়, যে 18 অধ্যায় গীতার চরম বাণী দিলেন যে তুমি সব কিছু ত্যাগ করে, ধর্ম অধর্ম ত্যাগ করে তুমি আমার শরণাগত হও। তার ভগবান বললেন, আর যদি তুমি ইহ করিতে অক্ষম হও, তবে ইন্দ্রিয় সংযম পূর্বক আমাদের সর্বকর্ম সমানরূপ যোগ আশ্রয় করিয়া সর্বপ্রকারের কর্মের পদত্যাগ করো। অবিবেক পূর্বক অভ্যাস অপেক্ষায় শ্রুতি এবং যুক্তি দ্বারা আত্মনিষ্ঠায় উৎকৃষ্ট। এই প্রকার আত্মনিষ্ঠা অপেক্ষা জ্ঞানপূর্বক ধ্যান শ্রেষ্ঠ। জ্ঞানপূর্বক ধ্যান হইতে কর্মফলত্যাগ শ্রেষ্ঠ। কর্মফলত্যাগের উপায়টি পরে অহেতুক সংসারের নিবৃত্তি রূপে পরম শান্তি লাভ হয়। অর্ধেষ্টং সর্বভূতানাং মৈত্রং করুণাং এবচং নির্মোহ নিরঙ্কার সমদুঃখং সুখমী সন্তুষ্টং সততং যোগীং যততান্তর চিরনিশ্চয়ং
অর্জন কীর্তন মনোবুদ্ধির্জন মদ্ভক্ত স্বামী প্রিয়। শ্রী ভগবান বললেন, যিনি সকল প্রাণীর প্রতি দেশী, মিত্র ভবসম্পন্ন, দয়ালু, মমত্ব বুদ্ধিশূন্য, নিরহংকার, সুখে আসক্তি, দুঃখে দেশবর্জিত, ক্ষমাশীল, সর্বদা সন্তুষ্ট স্বভাব, সদা সমাহিত চিত্ত, সদা সংযত স্বভাব, সদা তত্ত্ব বিষয়ে দৃঢ় নিশ্চিত, যাহার মন এবং বুদ্ধি আমাকে অর্পিত, তিনি আমার প্রিয় ভক্ত। যাহার মন এবং বুদ্ধি আমাকে অর্পিত, তিনি আমার প্রিয় ভক্ত। শ্রী ভগবান বললেন, যিনি কাহাকে উদ্বিগ্ন করেন না, যিনি কাহাকে উদ্বিগ্ন করেন না, যিনি কাহার দ্বারা উদ্বিগ্ন হন না, যিনি হর্ষ বিষয় এবং ভয় এবং উদ্বেগ হইতে মুক্ত, তিনি আমার প্রিয় ভক্ত। যিনি নিষ্ক্রিয়, বাহ্যপন্থা সূচি, দক্ষ, পক্ষপাত শূন্য, ভয়হীন, সকাল কর্মের অনুষ্ঠান ত্যাগী, তিনি আমার প্রিয় ভক্ত। শ্রী ভগবান বললেন, যিনি ইষ্টপ্রাপ্ত ইষ্ট হন না, অনিষ্টপ্রাপ্তিত দেশ করেন না, প্রিয় বিয়োগে শোক করেন না, অপ্রাপ্ত ইষ্টবস্তু আকাঙ্ক্ষা করেন না, শুভাশুভ সকল কর্ম পরিত্যাগ করিয়াছেন, তিনি আমার প্রিয় ভক্ত। শ্রী ভগবান বললেন, যিনি আসক্তিহীন এবং শত্রু মিত্রের সমবুদ্ধি, যিনি সম্মান এবং অপমানে অবিচলিত, যিনি শীতউষ্ণাদি সুখ দুঃখে নির্বিকার, পরমাত্মাতে স্থির বুদ্ধি, প্রশংসায় ভাষ্য, নিন্দায় বিশ্বাস শূন্য, সুতরাং সংযতবাদ, সর্ব অবস্থায় যৎকিঞ্চিৎ লাভে সন্তুষ্ট, তিনি আমার প্রিয় ভক্ত। যেতুম ধর্মাং মৃদাং যথাত্তাং পর্যং উপাসতে, শ্রদ্ধাধানাং মৎপরাং ভক্তাং স্নেহাং মে প্রিয়। শ্রী ভগবান বললেন, যে সকল মৎপরায়ণ ভক্ত এই মোক্ষদায়ক ধর্ম উক্ত উপকার শ্রদ্ধা সম্পন্ন হইয়া সাধন করেন, তাহারাই আমার প্রিয়। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ ইতি শ্রীমদ্ভগবদ্ গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায় যোগশাস্ত্র শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে ভক্তিযোগ নাম অধ্যাদশ অধ্যায় সমাপ্ত হইল। একটু উল্টো হয়ে যায়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আমরা গীতা পাঠের মধ্যে রয়েছি। গীতা পাঠ করলে কি হয়?